My dear students, welcome to e-learning class of Prakdeep Academy. Dear students, आज हम स्टैंडर्ड 4 এর ইংলিশ গ্রামার পড়াচ্ছি। আজ আমি স্ট্যান্ডার্ড 4 এর ইংলিশ গ্রামার পড়াচ্ছি। তোমরা সবাই তোমাদের খাতা নাও এবং পেন নাও। ক্লাস শুরু করার আগে তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস লিখে দিয়েছি, তোমরা সেটা তুলে নাও। এর আগের ক্লাসেও আমি অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম। যারা এখনো তোলনি বা যারা ক্লাসটা দেখোনি তারা আজকে এই ক্লাস দেখে অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটা তুলে নাও। দেখো কি আছে, দেখো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম 2021 ইংলিশ টেক্সট বুক লেসন 2, 4, 5, 6, 7, 8, 12, 14। আবার দেখো ইংলিশ টেক্সট বুক লেসন 2, 4, 5, 6, 7, 8, 12, 14। इंग्लिश ग्रामर बुक देखो लेसन 4, 5, 8, 9, 13, 16, 17, 23, 27, 28 और यूनिट 7, 8। আবার দেখো इंग्लिश ग्रामर बुक लेसन 4, 5, 8, 9, 13, 16, 17, 23, 27, 28 यूनिट 7, 8। पैराग्राफ ए रेनी डे और आवर नेशनल फ्लैग और follow the online classes। এইবার দেখো আমাদের মূল ক্লাসে ফিরে আসছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত করব, আগের ক্লাসে আমি একটা নিয়ম বলেছিলাম। সেই নিয়মটা কি, যদি কোনো সেন্টেন্সে am, is, are, was, were, has, have, had, shall, should, can, could, will, would, may, might, must যদি এই অক্সিলারি ভার্বগুলো থেকে থাকে তাহলে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে উক্ত অক্সিলারি ভার্বটিকে তুলে নিয়ে এসে সেন্টেন্সের প্রথমে বসাতে হয়, আর বাদ বাকিগুলো পরপর বসে যাবে, আর শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। 1 নম্বর নিয়মের এই নিয়মটা নিয়ে আলোচনা করেছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম আগের ক্লাসে। আজ আমি তার পরের নিয়মটা বলছি। দেখো 2 নম্বর নিয়ম কি, 1 নম্বর নিয়মে অক্সিলারি ভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে না থাকে তাহলে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সেন্টেন্সটির ভার্বের দিকে নজর দিতে হবে। কি বললাম তাহলে, না 1 নম্বর নিয়মের অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, ওই যে am, is, are, was, were, has, have, had, shall, should, can, could, will, would, may, might, must যদি এইগুলো না থাকে, কোনো সেন্টেন্সে যদি এইগুলো না থাকে, সেক্ষেত্রে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সেন্টেন্সটার ভার্বের দিকে নজর দিতে হবে। আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হয় না, তাই কী করতে হবে না সেন্টেন্সটির ভার্বের দিকে নজর দিতে হবে। ভার্বের ফর্ম অনুযায়ী সেন্টেন্সের প্রথমে ডু, ডাজ বা ডিড বসাতে হবে। ভার্বের ফর্ম অনুযায়ী সেন্টেন্সের প্রথমে ডু, ডাজ বা ডিড বসাতে হবে। সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্বটি সর্বদাই মূল ভার্ব হবে। সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্বটি সর্বদাই মূল ভার্ব হবে, আর শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসবে। এইবার দেখো ডু কখন হবে, সেন্টেন্সের ভার্বটি যদি মূল ভার্ব হয়, সেন্টেন্সের ভার্বটি যদি মূল ভার্ব হয় তাহলে প্রথমে ডু বসাতে হবে। প্রথমে কি বসবে, ডু বসাতে হবে। ডু বসিয়ে
তারপরে যা আছে সব বসিয়ে দিতে হবে পরপর, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। আর সেন্টেন্সের ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে, সেন্টেন্সের ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রথমে ডাজ বসাতে হবে। প্রথমে কি বসাতে হবে? ডাজ, DOES, ডাজ বসাতে হবে। তারপরে বাদ বাকি যা আছে সব পরপর বসবে। সেক্ষেত্রে ওই ভার্বের এস বা ইএসটা উঠে যাবে, এস বা ইএসটা উঠে গিয়ে মূল ভার্ব বসবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে, সেন্টেন্সের ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে ওইটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রথমে ডিড বসাতে হবে। তারপরে যা আছে সবই বসে যাবে, কিন্তু ওই ভার্বটি যেটা পাস্ট ফর্মে ছিল সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ মূল ভার্ব হয়ে যাবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে দেখো আরেকবার দেখে নাও, ডু কখন বসবে? সেন্টেন্সের প্রথমে ডু কখন বসবে? না, যে সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, ওই সেন্টেন্সের ভার্বটি যদি মূল ভার্বে থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় সেন্টেন্সের প্রথমে ডু বসাতে হবে। ডু বসিয়ে তারপরে পুরো সেন্টেন্সটাকে তুলে দিতে হবে, দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। আবার সেন্টেন্সের ভার্বের সঙ্গে যদি এস বা ইএস থাকে, তাহলে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সেন্টেন্সের প্রথমে ডাজ বসাতে হবে। ডাজ বসিয়ে সেন্টেন্সটার যা আছে সেই পুরোটা বসিয়ে দিতে হবে, কিন্তু ভার্বের ওই এস বা ইএসটা উঠে যাবে, উঠে গিয়ে মূল ভার্ব হবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। সেন্টেন্সের ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসাতে হবে। ডিড বসিয়ে বাকি যে সেন্টেন্সটা থাকলো বা সেন্টেন্সটাকে পুরোটা তুলে দিতে হবে। ভার্বের জায়গায় যেটা পাস্ট ফর্ম ছিল সেইটা মূল ভার্ব হয়ে যাবে, আর শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। উদাহরণ দেখো, যেমন দেখো আই ইট রাইস, এখানে কিন্তু সেই অ্যামিজার, ওয়াজার, হ্যাজার এগুলো নেই। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইটটা দেখো এখানে মূল ভার্বে আছে, তাই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রথমে ডু বসাতে হবে। ডু বসিয়ে সেন্টেন্সটাকে তুলে দিতে হবে। তাহলে কি হলো দেখো, আই ইট রাইস, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলে পাই ডু আই ইট রাইস, শেষে জিজ্ঞাসা চিহ্ন হলো। আই ইট রাইস, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলে পাবো ডু আই ইট রাইস। তারপরে দেখো পরের উদাহরণ দেখো, হি ইটস রাইস, এখানে ভার্ব দেখো ইটের সঙ্গে এস যুক্ত আছে, তাই এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রথমে ডাজ বসাতে হবে। যেহেতু ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, তাই এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে ডাজ বসাতে হবে। ডাজ বসিয়ে তারপরে সেন্টেন্সটা তুলে দিতে হবে, আর ভার্বের ওই এসটা উঠে যাবে, উঠে গিয়ে মূল ভার্ব হবে, ইট হবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে দেখো হি ইটস রাইস, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলে পাই ডাজ হি ইট রাইস। পরের উদাহরণ দেখো, রাম এট রাইস, এইখানে দেখো ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসাতে হবে। ডিড বসিয়ে এই সেন্টেন্সটাকে তুলে দিতে হবে, আর ভার্বটা যেটা পাস্ট ফর্মে ছিল সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ মূল ভার্ব হয়ে যাবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাই দেখো রাম এট রাইস, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলে পাই ডিড রাম ইট রাইস। আশা করি বুঝতে পেরেছ। বাড়িতে সবাই ভালো করে পড়বে আর বারবার প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।